হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 3 জুন বুধবার, বাংলা 19 জ্যৈষ্ঠ পালিত হয়েছে শ্রী শ্রী লোকনাথ তিরোধান দিবস, অর্থাৎ লোকনাথ বাবার পুজোর দিন। জয় বাবা লোকনাথ, হে করুণাময়, হে ত্রিলোকনাথ, হে ভক্তবঞ্ছা কল্পতরু, তোমার শ্রীচরণে শত কোটি প্রণাম। তুমি অনাথের নাথ, তুমি সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব। লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। তিনি বিশ্বাস করতেন আড়ম্বরের চেয়ে ভক্তের ভক্তি আসল। তাই বিশেষ করে যে সকল ভক্তরা 19 জ্যৈষ্ঠ বুধবার, ইংরেজি 3 জুন এই শুভ দিনে এই ব্রতটি পালন করবেন, তারা বিশেষ করে বাবা লোকনাথের পুজোয় যদি এই কয়েকটি প্রসাদ নিবেদন করে তা গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরিবারে সকল রোগ এবং অসুখ দূরীভূত হবে। তাই বিশেষ করে আপনারা অবশ্যই এই শুভ দিনে কোন কোন প্রসাদ গ্রহণ করবেন এবং শ্রী শ্রী লোকনাথ বাবাকে নিবেদন করবেন পুজোয়, তা বিশেষ করে অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। কারণ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে ভক্তরা কেবল একজন সাধক বা মহাপুরুষ হিসেবে দেখেন না, তাকে সাক্ষাৎ ভগবান দেবাদিদেব মহাদেবের অবতার হিসেবে আরাধনা করা হয়। হিন্দু সনাতন ধর্মে বলা হয়, যখন কোনো সাধক কঠোর তপস্যার মাধ্যমে নিজের অহংকার ও কামনায় সম্পূর্ণ বিলোপ ঘটিয়ে পরম আত্মার সঙ্গে লীন হয়ে যায়, তখন তিনি আর সাধারণ মানুষ থাকেন না, তিনি ঈশ্বরত্ব লাভ করেন। লোকনাথ বাবাকে ভগবান হিসেবে মানার কয়েকটি আধ্যাত্মিক কারণ রয়েছে। তার আগে বিশেষ করে অবশ্যই আপনারা বিশেষ করে শ্রবণ করবেন এই লোকনাথ বাবার পুজোর দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন, ভগবান লোকনাথ বাবাকে কোন কোন প্রসাদ নিবেদন করবেন, তা অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য। তাই অবশ্যই এই শুভ দিনে আপনারা অবশ্যই এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় বাবা লোকনাথের জয় লিখে দিতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। বাবা লোকনাথ বলেছিলেন, আমাকে রাজভোগ দেওয়ার প্রয়োজন নেই, ভক্তি ভরে যদি এই 5টি জিনিস আপনি দিতে পারেন তাহলে আমিই তুষ্ট। তার আগে অবশ্যই আপনারা সকল বিষয় জেনে নেবেন যে এই বাবার বিশেষ পুজোয় কোন কোন পবিত্র খাবার আপনারা দিতে পারেন এবং সকলেই একসঙ্গে মাটিতে বসে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। তাই বিশেষ করে আপনারা এই বিষয়টি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। আপনাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হিন্দু ধর্মের ভগবান শিবকে বলা হয় আদি যোগী বা যোগীদের ঈশ্বর। লোকনাথ বাবার সাধনার ধরন, জীবনযাপন পুরোটাই ছিল মহাদেবের আদর্শে অনুপ্রেরিত। মহাদেব হলেন পরম যোগী এবং সন্ন্যাসের প্রতীক। লোকনাথ বাবার গুরু ভগবান গঙ্গোপাধ্যায় তাকে ব্রহ্মচর্য অষ্টাঙ্গ যোগ সাধনার পথে দীক্ষিত করেছিলেন। এই কঠোর যোগ মার্গের সর্বোচ্চ আদর্শ হলো শিব। তাই একজন নিষ্ঠাবান যোগী হিসেবে তিনি স্বভাবতই শিবের প্রতি সমর্পিত ছিলেন। মনে করা হয় শিবের বাসভূমি হলো কৈলাস বা বরফে ঢাকা পর্বতমালা। লোকনাথ বাবা তার জীবনের দীর্ঘ সময় হিমালয়ের বরফ ঢাকা দুর্গম অঞ্চলে প্রায় বস্ত্রহীন অবস্থায় কঠোর তপস্যায় অতিবাহিত করেছেন। মহাদেবের মতো তিনিও তীব্র শীতে বরফের ওপর বসে ধ্যান করতেন এবং সাধনার দ্বারা তাকে মহাদেবের সাথে একাত্ম করে তুলেছিলেন। মহাদেবকে বলা হয় আশুতোষ, যিনি সামান্য বেলপাতা এবং 1 ঘটি জলেই তুষ্ট হন। লোকনাথ বাবাও তার ভক্তদের বলতেন যে তাকে সন্তুষ্ট করতে কোনো রাজভোগ বা বিশাল আয়োজনের প্রয়োজন নেই, সামান্য মিছরি জলেই তিনি তুষ্ট। শিবের এই গুণটি তিনি নিজের মধ্যে আত্মস্থ করেছিলেন। তাই বিশেষ করে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই লোকনাথ বাবার পুজো দিন সকলেই এই খাবার গ্রহণ করতে পারেন। বাবা লোকনাথের সবচেয়ে প্রিয় প্রসাদ কী রয়েছে? লোকনাথ বাবার পুজোয় কোন নৈবেদ্য না দিলে পুজো অসম্পূর্ণ রয়ে যাবে। তাই অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিত শ্রবণ করানো হবে, তাই মনোযোগভাবে শ্রবণ করুন। প্রথমত অবশ্যই শ্রবণ করবেন এই লোকনাথ বাবার পুজোর দিন বাড়িতে এই 10টি কাজ করলে পরিবারের সংসারে শান্তি ইতিবাচক শক্তির সঞ্চার হয়। প্রথমত অবশ্যই এই শুভ দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুরো ঘরবাড়ি পরিষ্কার করবেন। এরপর শুদ্ধ পাত্রে গঙ্গার জল বা তুলসী পাতা ভেজানো জল নিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন। এতে ঘরে নেতিবাচকতা শক্তি দূর হয়। সাদা বস্ত্র পরিধান করবেন।
বাবা লোকনাথ অত্যন্ত সহজ সরল এবং বৈরাগী জীবনযাপন পছন্দ করতেন। পুজোর দিন পরিষ্কার, বিশেষ করে সাদা বা হালকা রঙের পোশাক পরা খুবই শুভ বলেই মনে করা হয়েছে। বাবার সবচেয়ে প্রিয় নৈবেদ্য হলো তাল মিছরি এবং বিশুদ্ধ জল। পুজোর সময় কাঁসা বা তামার পাত্রে জল, একটি পাত্রে তাল মিছরি, কদম্ব মিষ্টি অবশ্যই নিবেদন করবে। বিশেষ করে মনে রাখবেন, এই লোকনাথ বাবার ছবির বা মূর্তির সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালাবেন। সন্ধ্যার সময় সামান্য কর্পূর জ্বালালে গৃহের পরিবেশ পবিত্র হয়। অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, এই বাবার পুজোয় চরণে সাদা ফুল যেমন বেল, জুঁই, টগর বা রজনীগন্ধা বা শ্বেতচন্দন তিলক পরান। চন্দনের স্নিগ্ধ সুবাস মনের প্রশান্তি বৃদ্ধি করবে। পুজোর সময় বা দিনের যে কোনো শান্ত মুহূর্তে চোখ বন্ধ করে বাবার সেই বিখ্যাত অভয়াবাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব, ভক্তি ভরে এই মন্ত্রটি জপ করবেন। পুজোর দিন নির্জলা উপবাস বা ফলহারা রাখা সবচেয়ে ভালো। যদি তা সম্ভব না হয় তবে পেঁয়াজ, রসুন, মসুর ডাল, যে কোনো আমিষ খাবার সম্পূর্ণ বর্জন করে শুদ্ধ নিরামিষ আহার করতে পারেন। সন্ধ্যায় বাড়িতে তুলসী তলায় বা ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ জ্বালিয়ে বাবার কাছে পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করবে। আর পুজোর দিন বাড়িতে কোনো রকমের রাগ, কলহ, চেঁচামেচি করবেন না। মন শান্ত রাখুন। বাবার কৃপা পেতে হলে ঘরের পরিবেশ স্নিগ্ধ বা ইতিবাচক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। তো অবশ্যই শ্রবণ করবেন, এই লোকনাথ বাবার পুজোর দিন সকলেই এই খাবার একটিবার হলেও গ্রহণ করবেন। বিশেষ করে মনে রাখবেন এই বিষয়টি। প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে মিছরি জল বা কদম মিষ্টি। এটি লোকনাথ বাবার সবচেয়ে প্রিয় প্রসাদ। পুজোতে তাল মিছরি বা সাধারণ মিছরি এবং কদম গোলকপতি মিষ্টি দেওয়া আবশ্যক। পুজোর শেষে এই মিছরি দেওয়া জল পান করা ভক্তরা উপবাস ভাঙেন বা আশীর্বাদ গ্রহণ করেন। এই শুভ দিনে বাবার তিরোধান দিবস বা বিশেষ পুজোর দিনে মূল ভোগ হিসেবে নিরামিষ খিচুড়ি বা রান্না করে দিতে পারেন। মন্দিরের মণ্ডপে সকলে মিলে একসঙ্গে বসে এই ভোগ গ্রহণ করুন। অন্নভোগের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সুগন্ধি চাল বা দুধ দিয়ে তৈরি পায়েস এবং টমেটো বা পেঁপের চাটনি পরিবেশন করতে পারেন। বিভিন্ন রকমের মৌসুমি ফল, আপেল, কলা, শসা, বাতাসা এবং নকুলদানা পুজোর নৈবেদ্য হিসেবে নিবেদন করে পরে তা ভক্তরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারে। ভক্তি ভরে দেওয়া যে কোনো নিরামিষ খাবার বাবা লোকনাথ গ্রহণ করে, তবে খিচুড়ি ভোগ, মিছরি জল, কদম মিষ্টি চুলটি এই পুজোর সবচেয়ে প্রচলিত। তাই এই শুভ দিনে বাবার আশীর্বাদ পেতে অবশ্যই আপনারা এই সব জিনিস গ্রহণ করে তবেই উপবাস ভাঙবেন। বিশেষ করে বাবার আশীর্বাদ গ্রহণ লাভ করতে পারবেন আপনারা এই শুভ দিনে। তাই বিশেষ করে মনে রাখবেন, এই শুভ এই সব প্রসাদ বাবা লোকনাথকে নিবেদন করে তা আপনারা ভক্তি ভরে গ্রহণ করবেন। বাড়িতে পুজো হলে অনেক ভক্ত পোলাও বা ছানার ডালনা নিবেদন করেন, তবে সবচেয়ে বড় কথা হলো লোকনাথ বাবার পুজোর যে কোনো খাবার সম্পূর্ণ নিরামিষ এবং শুদ্ধাচারে তৈরি করতে হয়। বিশেষ করে পেঁয়াজ, রসুন বা মসুর ডালের মতো উপাদান ব্যবহার এই পুজোয় কঠোরভাবে নিষিদ্ধ। ভক্তি ভরে দেওয়া এই সাধারণ খাবারগুলো পুজোর দিনে মহাপ্রসাদে পরিণত হয়। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন লোকনাথ বাবার পুজোর দিন কোন কোন খাবার সকলেই গ্রহণ করবে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন বাবা লোকনাথের ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে অবশ্যই একটিবার হলেও শ্রবণ করা উচিত। তাই মনোযোগভাবে আপনারা শ্রবণ করুন। শ্রোতা বন্ধুরা, আজ আমরা শ্রবণ করব পরম দয়ালু বাবা লোকনাথের এক অপূর্ব ব্রত কথা। এই কথা যে ভক্তি ভরে শুনে তার জীবনের সকল দুঃখ, কষ্ট ও অন্ধকার দূর হয়ে যায়। আসুন মনকে শান্ত করে বাবার এই লীলা কাহিনী শ্রবণ করুন। বহুকাল আগের কথা, বড়াদি আশ্রমে তখন রোজ অগণিত মানুষের ভিড়। নানা প্রান্ত থেকে ছুটে আসছে আর্তপীড়িত নিঃস্ব মানুষ। একদিন এক হতদরিদ্র নারী, চোখে তার অঝোর জলের ধারা, ছুটে এলেন বাবার কাছে। তার একমাত্র পুত্র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। বড় বড় বৈদ্যরা জবাব দিয়ে দিয়েছেন বাঁচার কোনো আশাই নেই। স্বামীহারা সেই মায়ের কাছে একটি মাত্র সন্তান বেঁচে থাকার শেষ সম্বল। মাটি কামড়ে বাবার চরণে পড়ে ডুকরে কেঁদে উঠলেন সেই মা। বাবা, আমার বুক খালি হতে চলেছে। তুমি ছাড়া আর কেউ নেই আমার এই ছেলেকে বাঁচানোর। আমার ধনকে তুমি ফিরিয়ে দাও বাবা। বাবা লোকনাথ, যার হৃদয়ে মাঝখানের মতো নরম, যিনি সকলের মনের খবর জানেন, তিনি স্থির ও করুণার দৃষ্টিতে সেই মায়ের দিকে তাকালেন। তারপর
নিজের ধুনি থেকে সামান্য ভস্ম তুলে দিয়ে অত্যন্ত শান্ত এবং গম্ভীর কণ্ঠে বললেন, যা মা, কাঁদিস না, এই ভস্ম তোর ছেলের কপালে ছুঁয়ে দে, আর রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। মায়ের বুক তখন কাঁপছে। তিনি সেই ভস্ম নিয়ে ফিরে গেলেন বাড়িতে। আর তারপরে ঘটনা ঘটল এক আশ্চর্য ঘটনা। সেই ভস্ম ছোঁয়ানো মাত্র ছেলের শরীরের উত্তাপ কমতে শুরু করলো। যে ছেলে চোখ খুলতে পারছিল না সে ধীরে ধীরে উঠে বসলো। কয়েকদিনের মধ্যে ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। বাবার এই অনন্ত করুণা, অলৌকিক কৃপা কথা চারদিকে ছড়িয়ে পড়ল। লোকনাথ বাবার ব্রতকথা শুধু একটি গল্প নয়, এটি এক পরম নির্ভরতা। যে ব্যক্তি প্রতি সোমবার বা বাবার তিরোধান দিবস নিষ্ঠাভরে ব্রত পালন করে, বাবা তার সংসারের সকল অভাব দূর করে। বাবার ব্রত অত্যন্ত সহজ, কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। সকালে শুদ্ধ স্নান করে সাদা বস্ত্র পরিধান করে বাবার ঘটে সামান্য জল, সাদা ফুল আর তার প্রিয় তাল মিছরি, কদম্ব মিষ্টি, ধূপ দ্বীপ জেলে বাবার ছবির সামনে বসে দু হাত জড়ো করে শুধু বলুন, হে পিতা, আমি অজ্ঞ, আমি তোমায় ডাকতে জানি না, পুজো করতে জানি না, আমি শুধু তোমাকে ভালোবাসতে জানি। তুমি স্বয়ং এসে আমার সামনে নৈবেদ্য গ্রহণ করো এবং আমার পরিবারকে তোমার ছায়া রেখো। এই ব্রতকথা যে ব্যক্তি পাঠ করেন বা যিনি ভক্তি ভরে শ্রবণ করেন, বাবা লোকনাথ তাদের কাউকে খালি হাতে ফেরান না। তাদের গৃহে কখনো অন্নের অভাব হয় না, কঠিন রোগ ধার কাছে ঘেঁষতে পারে না। সংসারের সকল বাধা বিপত্তি বাবা নিজের হাতে তুলে নেন। নিঃসন্তান লাভ করে সন্তান, আর অশান্ত মন পায় পরম প্রশান্তি। আসুন আজ এই ব্রতকথা শ্রবণের শেষে আমরা সকলে মিলে একবার প্রাণ ভরে ডাকি, যাতে আমাদের ডাক বাবার শ্রীচরণে গিয়ে পৌঁছায়। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্মচারী। তো অবশ্যই সকল ভক্তরা শ্রবণ করলেন 19শে জ্যৈষ্ঠ, ইংরেজি 3 জুন বুধবার, এই শুভ দিনে লোকনাথ বাবার তিরোধান দিবস। এই দিবসে সকল ভক্তরা ব্রতটি পালন করে এই ব্রতকথাটি শ্রবণ করলেন। আর অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো সংসারে সুখ সমৃদ্ধি লাভের জন্য আপনারা কোন কোন প্রসাদ গ্রহণ করবেন অথবা কোন কোন খাবার গ্রহণ করবেন এই লোকনাথ বাবার তিরোধান ব্রত পালনের দিন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বাবা লোকনাথের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।